রাজ্যের এটা বিশাল জয়, বিশাল জয়। এতদিন ধরে যা সব বলে আসছিল, এই চাই ওই চাই, আন্দোলন আন্দোলন, রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল কোর্ট। রাজ্য ঠিক করবে কে কারা কারা পাবে। রাজ্য তো করেছে, রাজ্য তো আনটেন্টেডদের জন্য করেছে, টেন্টেডদের জন্যও করেছিল। টেন্টেডদের কথা হাইকোর্ট বাদ দিয়ে দিয়েছে। শুধু আনটেন্টেড যারা, টেন্টেড মাত্র 180 জন অ্যাপ্লাই করেছিল, তার চেয়ে বেশি অ্যাপ্লাই করেনি। আর এখানে তো তোমার আনটেন্টেডদের যারা যারা অ্যাপ্লাই করবে তারা পরীক্ষায় বসলে তবে হবে, মেরিটে আসতে হবে। আর আনটেন্টেডদের জন্য তো 10 নম্বর এক্সট্রা দেয়া আছে। ওদের বক্তব্য ছিল সেগ্রিগেট করো আনটেন্টেডদের জন্য বা ইয়েতে জন্য। হয় কখনো 15,000 লোকের সেগ্রিগেশন হলো 34,000 থেকে। এবার যদি কেউ 20 পায় তাহলে আমাকে তাকেও দিতে হবে, যে 70 পেয়েছে সে তাকে বাদ দিয়ে 20কে দিতে হবে। এটা হয় নাকি কখনো? এটা অযৌক্তিক কথাবার্তা, তো অযৌক্তিক কথাবার্তা। অতএব যেটা হলো দেখা যাক, এরপর ওরা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট করবে, তারপর দেখবো আমরা কী হয় করানো যায়। দ্বিতীয় হচ্ছে যে পরেশ পালের মামলায় 1 আগস্ট পর্যন্ত এক্সটেনশন দিল না, পরেশ পালের মামলাটা চলছে, আজকে আর্গুমেন্ট শুরু করেছে। সিবিআই বললো ওদের একটু টাইম লাগবে, জজ সাহেবেরও অন্য বেঞ্চ আছে। তো যাই হোক, আবার 18 তারিখে মামলা শুনবে, আবার 18 তারিখে ডেট আছে বলে ইয়েতে যে স্পেশাল কোর্ট আছে, স্পেশাল কোর্টকে বলেছে যে একটু ডেটটা এক্সটেনশন করে 1 আগস্টের ফার্স্ট উইকে ডেটটা রাখতে।